হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল তলায় বাড়ছেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছেন। আজকে ভিডিওতে আসার আমার একটাই কারণ যে আমি পাখিকে আজকে ডিওয়ার্মিং করাবো। তো ডিওয়ার্মিং কেন করাবো এবং কিভাবে করাবো সেটাই কিন্তু আজকে আপনাদের শেয়ার করবো। কেননা ফ্রেন্ড, যারা পাখি ভালোবাসেন এবং যারা পাখি নিয়ে কাজ করছেন বা যারা পাখি ব্রিড করাচ্ছেন, তারা কিন্তু সাধারণত কি হয়, বছরে দুবার কিন্তু ডিওয়ার্মিং করায়। তো এবারে কি হয়েছে, এবারে কিন্তু এত প্রচন্ড গরম পড়ে গেছে খুব তাড়াতাড়ি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 44 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার, এবং এই টেম্পারেচারের মধ্যে পাখিয়ে কিন্তু ডিওয়ার্মিং করানো হয়নি। কেননা ব্রিডিং সিজন কিন্তু শেষ হয়ে গেছে এবং সবাই কিন্তু হাড়ি, আমরা যারা ব্রিড করা যাচ্ছি হাড়ি খুলে দিয়েছি। তো তার জন্য কি হয়েছে, পাখিকে ডিওয়ার্মিংটা করানো হয়নি। তো যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এই সময় কিন্তু আপনারা যারা পাখিকে ডিওয়ার্মিং করাবেন তারা কিন্তু অবশ্যই পাখিকে ডিওয়ার্মিংটা করিয়ে রাখবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি পাখিকে ডিওয়ার্মিং করিয়েছি। পাখিকে আপনারা ডিওয়ার্মিং কিভাবে করাবেন সেটাই কিন্তু আজকে ভিডিওটা আমি শেয়ার করবো ফ্রেন্ডস, এবং আমি যেভাবে আমার সামনে করে থাকি সেটাই কিন্তু আজকে আপনাদের বলবো। তো বন্ধুরা, আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করা যাক। আগে আপনাদের বলি পাখিকে ডিওয়ার্মিং কেন করাবেন এবং ডিওয়ার্মিংটা কি। ডিওয়ার্মিং মানে হচ্ছে একটা ওয়ার্ম, পাখির শরীরে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এবং সাধারণত কি হয়, পাখিকে আমরা বিভিন্ন ধরনের সফট ফুড দিয়ে থাকি এবং বিভিন্ন খাবার আমরা প্রোভাইড করে থাকি এবং সেই খাবারের মাধ্যমে পাখির শরীরে কিন্তু আমাদের অজান্তে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা কৃমি তৈরি হয়ে থাকে এবং ওই কৃমিটাকে মারার জন্য কিন্তু আমরা ডিওয়ার্মিং করে থাকি। এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস পাখির শরীরে। ডিওয়ার্মিং করা কিন্তু খুবই দরকার এবং যারা পাখি পালন করছেন বা যারা বার্ডস নিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই ডিওয়ার্মিং করাবেন পাখিকে। এবং আমরা সাধারণত কি করি, বছরে কিন্তু দুবার ডিওয়ার্মিং করান, একবার হচ্ছে ব্রিডিং সিজনের আগে আর একবার হচ্ছে ব্রিডিং সিজনের পর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পাখির জন্য। এতে কিন্তু পাখির শরীর ভালো থাকে, পাখির শরীর সুস্থ থাকে এবং পাখির বিভিন্ন ধরনের যে সমস্ত প্রবলেম হয় সেগুলো কিন্তু ঝট করে হয় না ফ্রেন্ডস। তো অনেক নতুন ব্রিডার্স আছেন বা যারা নতুন পাখি পালন করছেন তারা কিন্তু অনেক সময় জানে না যে কিভাবে ডিওয়ার্মিং করাতে হয় বা ডিওয়ার্মিংটা কি, কেন করাবে, এগুলো কিন্তু জানে না। তো তার জন্য কিন্তু তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখুন, অবশ্যই যারা পাখি পালন করছেন তারা কিন্তু অবশ্যই পাখিকে ডিওয়ার্মিংটা করিয়ে রাখবেন। এতে আপনার বার্ডস ভালো থাকবে, বার্ডসের শরীর এবং হেলথ দুটোই কিন্তু ভালো থাকবে এবং পরবর্তীকালে আপনার ব্রিডিংয়েও কিন্তু খুব সুবিধা হবে ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি পাখিকে যখন ডিওয়ার্মিং করাবে, প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে পাখিকে লিভারে ওষুধ খাওয়াতে হবে। কেননা তার কারণ হচ্ছে যে ডিওয়ার্মিং যে করা, ডিওয়ার্মিং এর যে সমস্ত মেডিসিন আছে সেটা কিন্তু একটা বিষ আর কি বলতে পারেন আর কি। সেটা কিন্তু পাখির শরীরে কিন্তু ডাইরেক্ট লিভারের উপর ক্ষতি করে আর কি। তার জন্য অবশ্যই আপনারা ডিওয়ার্মিং করানোর আগে পাখিকে লিভারে ওষুধ খাওয়াবেন যাতে লিভারটা স্ট্রং হয়। তো লিভারের বিভিন্ন আপনারা ওষুধ খাওয়াতে পারেন। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লিভ 52, 1 লিটার জলে 5 ml করে আপনারা ইউজ করবেন। এটা আমি কন্টিনিউ 2 দিন ইউজ করবেন এবং আর্লি মর্নিং আপনারা ইউজ করবেন। তারপরে কিন্তু দুপুরবেলায় জলটা ফেলে দিয়ে আবার আপনি ফ্রেশ জল দেবেন। তো ফ্রেন্ডস, লিভ 52 পর তারপরে আপনার ডিওয়ার্মিং এর জন্য পাখিকে মেডিসিন দেবেন। তো ডিওয়ার্মিং এর জন্য বিভিন্ন মেডিসিন আছে, আপনারা ইউজ করতে পারেন। তো আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যালবোমার। তো আমি অ্যালবোমার ইউজ করি, 1 লিটার জলে 5 ml করে ইউজ করি। তো এটা আপনারা ইউজ করতে পারেন, এটা কিন্তু খুব ভালো মেডিসিন এবং এটাও আপনাকে আর্লি মর্নিং ইউজ করতে হবে। এবং যেদিনকে আপনি ডিওয়ার্মিং করাবেন আপনারা সবসময় চেষ্টা করে থাকবেন যে পাখিকে নর্মাল সময় আপনারা যে টাইমে জল দিয়ে থাকেন আর কি, তার 1 ঘন্টা পর কিংবা আধ ঘন্টা পর পাখিকে একটু লেটে জল দেবেন, যাতে পাখি মানে জল প্রেশারটা অনেক বেশি পরিমাণ থাকে। এবং যখনই আপনি ওষুধগুলোতে জলটা দেবেন বা মেডিসিন দিয়ে জলটা দেবেন, পাখি যেন বেশি পরিমাণ জলটা খেতে পারে, যেটা পাখির শরীরে কিন্তু কাজে লাগে। আর অবশ্যই আপনারা যে ডিওয়ার্মিং এর জন্য যে মেডিসিনটা যে ইউজ করলেন এবং সেই জলটা কিন্তু অবশ্যই 2-3 ঘন্টা পর কিন্তু আপনারা জলটা চেঞ্জ করে দেবেন, করে আবার আপনি ফ্রেশ জল দেবেন। ডিওয়ার্মিং এর পর আবার আপনি 2 দিন লিকুইড চালাবেন। 2 দিন লিকুইড চালানোর পর তারপরে আপনি ভিটামিন এবং ক্যালসিয়াম চালাবেন। এবং ভিটামিন এবং ক্যালসিয়াম আপনারা 3 দিন কি 5 দিন করে চালাতে পারেন, তারপরে কিন্তু ওটা আপনি স্টপ করে দেবেন। এইভাবে কিন্তু পাখি ডিওয়ার্মিং করবেন। আর এছাড়া ডিওয়ার্মিং এর কোর্স সাধারণত 15 দিনের হয়ে থাকে, মানে যেটা আমরা ব্রিডিং সিজনের আগে করিয়ে থাকি। মানে একবার ডিওয়ার্মিং করানোর পর আবার 14 দিন পর কিন্তু ডিওয়ার্মিং করাতে হয়, কিন্তু আমি ব্রিডিং সিজনের পর একবার ডিওয়ার্মিং করে পাখিকে কিন্তু রেখে দেবো। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন। এবং পাখির ডিওয়ার্মিং যদি আপনি প্রপারলি যদি সিস্টেমে যদি না করাতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীকালে যে সিজনে আপনি যে পাখি ব্রিডিং করাবেন পাখির শরীর কিন্তু প্রবলেম হতে পারে এবং পাখির ব্রিডিং এর জন্য যে প্রস্তুত নাও থাকতে পারে। তার জন্য কিন্তু পাখিকে অবশ্যই আপনারা বছরে দুবার ডিওয়ার্মিং করাবেন। এতে কিন্তু পাখির শরীর ভালো থাকবে এবং পাখির হেলথ ভালো থাকবে এবং পাখির কোনো সমস্যা ঝট করে কিন্তু আসবে না। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কিন্তু আমি শেয়ার করলাম আপনাদের সাথে।
তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নেক্সট কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাকে যত্ন নেবেন। টাটা।